ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। বাংলাদেশ থেকে ভাই সুলাইমান শহীদিন শিকি গ্রুপ নং 11-তে প্রশ্ন করেছেন যে রুকু থেকে ওঠার পরে আবার হাত বাঁধা, ডাইন হাত বাম হাতের উপরে রাখার যে আমল রয়েছে এটাই সঠিক, নাকি রুকু থেকে উঠে হাত ছেড়ে দেওয়াটা সঠিক, এবং রুকু এবং সিজদার দোয়া কি 3 বার বলতে হবে নাকি তার কম বেশিও বলা যায়, এ বিষয়ে প্রশ্ন করেছেন সম্মানিত ভাই। তাকে এই সুন্দর প্রশ্ন করার জন্য ধন্যবাদ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত সকল দিনী ভাই ও বোনেরা, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে তাদের সালাতকে পড়তে চান এবং আমরা সেটাই সকলেই কামনা করি এবং চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করেই সালাত আদায় করার আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানে এবং আমলে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত সকল দিনী ভাই ও বোনেরা, এটা এমন একটি মাসআলা যে মাসআলাতে আমাদের সম্মানিত বড় বড় মুহাক্কিকিন, উলামাগণ, মুফতিগণ এ বিষয়ে তারা মতপার্থক্য করেছেন। যেহেতু বিষয়টা মতপার্থক্য করার মতো মাসআলা, এই কারণে এখানে ইজতিহাদ বা গবেষণা করার সুযোগ রয়েছে। এই কারণেই সেখানে উলামাগণ 2 ধরনের মত পেশ করেছেন। কেউ বলছেন বাঁধতে হবে, এটাই সুন্নাত, হাদিস থেকে এটাই প্রমাণ হয়, আর কেউ বলছেন ছেড়ে দিতে হবে, এটাই সুন্নাত, বরং বাঁধাটা বিদআত। যাই হোক, সম্মানিত সকল দিনী ভাই ও বোনেরা, বিষয়টি মতদ্বন্দ্বপূর্ণ হলেও কারোর মতে এটা সুন্নাত, কারোর মতে অপরটি সুন্নাত। তাই সর্ব অবস্থায় এ বিষয়টি নিয়ে খুব বেশি সমস্যার সৃষ্টি করা মুসলমানদের মধ্যে বা মুসাল্লিদের মাঝে বা নিজেদের মাঝে এ বিষয়টাকে নিয়ে বাড়াবাড়ি করা এটা মোটেও সমীচীন হবে না। যেহেতু ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ফিহি আমরুন ওয়াসি', এই বিষয়টি প্রশস্তময়, ফলে এ বিষয় নিয়ে নিজা বা দ্বন্দ্ব করা কোনো মুসাল্লিদের জন্য বা নিজেদের মধ্যে এটা কারোর জন্য ঠিক হবে না, উচিত হবে না। বরং যেহেতু হাদিসে থেকে ইজতিহাদ করার সুযোগ রয়েছে, এজন্য যারা যেটা হাদিসের আলোকে যেটা বুঝে আসছে সেই অনুপাতে যদি সে আমল করে, তাকে অন্যদের সেটাকে ভুল প্রমাণ করানো এবং সেটা থেকে সরে আসার জন্য চাপ সৃষ্টি করা, এটা কারোর জন্য ঠিক হবে না। তবে সম্মানিত সকল দিনী ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যেটা বুঝে আসে এবং যেটা প্রকাশ্য যেটা অর্থ এবং বুঝ আসে, সেটা হচ্ছে রুকু থেকে উঠে হাত বাঁধাটাই সহি, এটাই আশা করা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে সুস্পষ্ট হয়। কেননা আবু দাউদ শরীফে এবং নাসাই শরীফে ওয়াইল ইবনে হুজর থেকে যে হাদিসটি বর্ণিত হয়েছে, তিনি বলেন যে রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা কাঈমান ফি সালাতি ইয়াদাউ ইয়াদাহুল ইয়ুমনা আলাল ইউসরা ওয়া রুজকি ওয়াস সাঈদি, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি যখন নামাজে দাঁড়িয়ে থাকতেন, নামাজে যখন দাঁড়ানোর অবস্থায় থাকতেন তিনি, তখন তিনি তার ডান হাতকে বাম হাতের উপরে রাখতেন, বাম হাতের উপরে বা কবজির উপরে কবজি রাখতেন এবং তার আঙ্গুলগুলি সাঈদ হাতের জেরার কাছাকাছি পর্যন্ত পৌঁছত। এই হাদিসটি আবু দাউদ এবং নাসাই শরীফে সহিহ সনদে বর্ণিত হয়েছে। তেমনিভাবে আরেকটি রওয়ায়াত রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি বর্ণনা এসেছে যা ওয়াইল ইবনে হাজার থেকে নয়, তবে ক্বালা কবসাতু ইবনু হালবিল আত্তাই আন আবিহি, তিনি তার বাপ থেকে বর্ণনা করেছেন যে নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াযউ ইয়ামিনাহু আলা শিমালিহি
নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতকে বাম হাতের উপর রাখতেন, আলা সাদরিহি, তার বুকের উপরে, হাল আল ওকুফি, যখন তিনি দাঁড়িয়ে থাকতেন, ফিস সালাতি, নামাজের মধ্যে। এই হাদিসটিকে বর্ণনা করেছেন ইবনু আবি শাইবা বি ইসনাদিন জাইয়িদিন, ইসনাদ জাইয়্যিদ সনদে তিনি এটা বর্ণনা করেছেন, যা অন্য হাদিসকে শক্তিশালী করে এই হাদিসটাও। এইভাবে বুখারীতে বর্ণিত হয়েছে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে মিন তারিকে আবি হাজেম, আবু হাজেমের বর্ণনা সূত্রে বা তার সনদে, যে কান আর-রাজুলু ইউমারু আন ইয়াদা ইয়াদাহুল ইউমনা আলা যিরাইল ইউসরা ফিস সালাতি, যে লোকেরা আদিষ্টিত হতো সে যেন নামাজে তার ডান হাতকে বাম জিরার উপরে রাখে নামাজের মধ্যে। এই হাদিস থেকেও প্রমাণ হয় যে যেহেতু নামাজের মধ্যে, তাই নামাজের মধ্যে যেটা হাত বাঁধার যেটা স্থান, সেটা হচ্ছে দাঁড়ানোর সময়। কেননা বাকি যে সময়গুলি, স্থানগুলি আছে, যেমন রুকুতে হাত কোথায় থাকবে সেটা হাদিসে প্রমাণিত হয়েছে, সেটা দুই হাঁটুতে থাকবে। সিজদার অবস্থায় হাত কোথায় থাকবে সেটাও প্রমাণিত হয়েছে। সিজদার থেকে উঠে যখন তাশাহুদে বসা হয়, তখনও যখন এক সিজদার মাঝখানে বসা হয়, দুই সিজদার মাঝখানে বসা হয়, অথবা তাশাহুদের জন্য বসা হয়, তখনও হাত কোথায় থাকবে সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রমাণিত হয়েছে, তখন রানের উপরে থাকবে। অতএব নামাজে কখন কোথায় হাত থাকবে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিভাবে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। বাকি থাকে শুধু দাঁড়ানোর অবস্থায়। তাই দাঁড়ানোর অবস্থায় যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসগুলি বর্ণিত হয়েছে যে নামাজের অবস্থায় তাদেরকে আদেশ করা হতো যে ডান হাতকে যেন বাম হাতের উপর রাখে। তাহলে দাঁড়ানোর যতটুকু অবস্থা আছে, সময় আছে, স্থান আছে, সে জায়গায় হাতকে বাঁধতে হবে, তাই সেটা রুকুর আগে হোক আর পরে হোক। কেননা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে যে হাদিসটি বর্ণিত হলো আবু দাউদ এবং নাসাইতে, সেখানে তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে যখন তিনি নামাজে দাঁড়িয়ে থাকতেন, তখন তিনি ডান হাতকে বাম কবজি বা সাইদ বা হাতের উপরে রাখতেন। অতএব নামাজের দাঁড়ানো যতটুকু সময় আছে, জায়গা আছে, সে জায়গায় হাত বেঁধে রাখতে হবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো থেকে সুস্পষ্ট হয়। অতএব সম্মানিত সকল দিনী ভাই ও বোনেরা, বিষয়টি যদিও ইখতিলাফপূর্ণ, মতদ্বন্দ্বপূর্ণ, তথাপিও হাদিসের প্রকাশ্য অর্থ থেকে এটাই প্রমাণিত হয় যে নামাজে যখন দাঁড়ানো অবস্থা থাকবে, তখন দুই হাতকে বাঁধা অবস্থায় রাখতে হবে, তাই সেটা রুকুর আগে হোক অথবা রুকুর পরে হোক। এ হলো রুকুর থেকে উঠার উপরে হাত বাঁধার সম্পর্কে ভাইয়ের আরেকটি প্রশ্ন আরেকটি অংশ হলো যে রুকুর এবং সিজদার তাসবিহ একবার না তিনবার পড়তে হবে। একবার পড়া ওয়াজিব, পড়তেই হবে, না পড়লে সুজদা দিতে হবে। আর তিনবার অথবা তিনের অধিকবার পড়া, এটা হচ্ছে তিনবার পড়া হচ্ছে কম সংখ্যায় পরিপূর্ণতা, আর 3, 5, 7 বা 10 পর্যন্ত অথবা তার থেকে অধিক পড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রয়েছে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যখন রুকুতে থাকো, ফাআযযিমু রাব্বাকুম ওয়া আনতুম ফির রুকুই, তোমাদের প্রতিপালকের মহত্ব ঘোষণা করবে যখন তোমরা রুকুতে থাকো, এবং যখন তোমরা সিজদা থাকো তখন ফাআকসিরু ফিদ দুআই, তোমরা বেশি করে দোয়া করবে। অতএব একবার বলা অবশ্যই কর্তব্য বা ওয়াজিব, এবং তিনবার অন্তত স্বল্প স্বরে পরিপূর্ণতা, আর তিনের অধিক যতবার পড়া সম্ভব হয় ততবার পড়া যাবে। তবে এক্ষেত্রে একাকী নামাজের সময় বেশি দীর্ঘ করা উত্তম। তবে জামাতে নামাজ পড়ানোর সময় ইমাম সাহেব মুসাল্লির দিকে লক্ষ্য করেই তখন সেটা অতি দীর্ঘ করা ঠিক হবে না, বরং মধ্যম পন্থা তিনবার বলাটাই উত্তম হবে। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।